ব্রাহ্মণে সংকলিত শ্রী শরণাগত শ্রদ্ধা নামক গ্রন্থের শ্রদ্ধার সম্বন্ধে আলোচনা হইতেছে। ভগবান শ্রীমান মহাপ্রভু বলেছেন, কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মে তিহ পুনঃ মুখ্য অঙ্গ। কৃষ্ণ ভক্তির জন্মের মূলই হচ্ছে সাধুসঙ্গ। আবার ভজন পুষ্ট হয়ে প্রেম ভক্তি লাভেরও মূল অঙ্গ হচ্ছে সাধুসঙ্গ। এই কারণেই শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় বলেছেন, সাধুসঙ্গে অনুক্ষণ মার্জন হয় ভজন, অজ্ঞান অবিদ্যা পরাজয়। ইতিপূর্বে যে বলা হয়েছে অতি ভাগ্য বা অনির্বাচনীয় ভাগ্য, এই অনির্বাচনীয় বা অতিভাগ্য অর্থাৎ তাদৃশ মহতের সঙ্গ, মহতের কৃপা। একমাত্র সাধুসঙ্গজাত বিশেষ সংস্কার, তার নামই অতিভাগ্য বা অনির্বাচনীয় ভাগ্য। যে সংস্কার নিজের কর্মের থেকে তৈরি নয়, যে সংস্কার প্রাপ্তবশত প্রাপ্ত নয়, দৈব থেকেও নয়, রাশি রাশি পুণ্যকর্ম সৎকর্ম থেকেও নয়, শুধুমাত্র সাধুসঙ্গ থেকেই তৈরি হয় এই ভাগ্য। সাধুসঙ্গের মাধ্যমে ধীরে ধীরে চিত্তের যে পরিবর্তন, চিত্তের প্রাক্তনী সংস্কার সমস্ত দূরীভূত হয়ে গিয়ে নতুন সংস্কার জন্মায়। এর সঙ্গে প্রারব্ধের কোনো সম্বন্ধই নাই, তা শুভই হোক আর অশুভই হোক, শুভ প্রারব্ধ হোক বা অশুভ প্রারব্ধ হোক। অতএব শ্রীল মুকুন্দদাস গোস্বামী চরণ যে বলেছেন, অনির্বাচনীয় ভাগ্যের তারতম্য অনুসারে শ্রদ্ধার তারতম্য হয়, এই সিদ্ধান্ত আচার্যপাদ শ্রীজীবেরও এই সিদ্ধান্তের সঙ্গে একমত। ভগবৎ কৃপা পরিমল পাত্র ভিত্তস্য ভূতস্য শ্রীমত মহৎ সঙ্গ এব কারণম। একমাত্র মহৎ সঙ্গ, মহৎ সঙ্গের প্রভাবে, সাধুসঙ্গের প্রভাবে চিত্তে যে সংস্কারটি জন্মায়, তাহা যেমন অনিশ্চিত এবং তার সম্বন্ধে পূর্বে কিছুই বলা যায় না। এটি যদিচ্ছয়া, অর্থাৎ কিভাবে যে কখন ভাগ্যে উদিত হবে, কোন মহতের দর্শন, কোন মহতের সঙ্গের প্রভাবে যে এটি হবে, এ সম্বন্ধে বলা অতি দুষ্কর। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেও দেখা যায়, যখন যখনই ভক্তির সূচনা করা হয়েছে এবং জীবের সংসার মুক্তি বা ভগবত উপাসনার কথা উঠেছে, সেই সেই স্থানেও এই ভাগ্য কথাটি একবার নয়, বলতে গেলে এই ভাগ্য কথাটি অধিকবার প্রযুক্ত হয়েছে। যে ভাগ্য, ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, এখানেও সেই ভাগ্য। ভ্রমণ করতে করতে, অর্থাৎ এই সংসারে জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে জন্ম, এইভাবে এই সংসারে যাতায়াত করতে করতে কোন জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, অর্থাৎ যে জীব শ্রী গুরু কৃষ্ণের প্রসাদে, অর্থাৎ কৃষ্ণের কৃপাতে, শ্রী গুরুদেবের মাধ্যমে, কৃষ্ণের কৃপায় শ্রী গুরুদেবের মাধ্যমে বর্ষিত হয়ে সে ভক্তিলতা বীজ, ভক্তিলতা তাহার বীজ প্রাপ্ত হয়েছে। এটা যিনি প্রাপ্ত হয়েছেন, তিনি যে কিসের কারণে প্রাপ্ত হয়েছেন, কেন প্রাপ্ত হয়েছেন, তার কোনো নির্দিষ্ট কারণ নাই, সেই জন্যে বলা হয়েছে তাকে ভাগ্যবান। সংসার ভূমিতে কোনো ভাগ্যে কেহ তরে, নদীর প্রবাহে জইছে কাষ্ঠ লাগে তীরে। এই সংসার ভ্রমণ করতে করতে, অর্থাৎ জন্ম মৃত্যুর আবর্তে ঘুরতে ঘুরতে, যেমন দেখা যায়
এক গোছা কাঠ, উপরে সাধারণত আমাদের এই আসাম অঞ্চলের ওইসব জায়গার থেকে যে কাষ্ঠগুলি পাহাড়ি অঞ্চল থেকে তো সমতল ভূমিতে নদীর স্রোতের মাধ্যমেই প্রবাহিত, কাষ্ঠগুলিকে একসঙ্গে বা আলাদা আলাদা যদি সেরকম হয় নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়, ভাসতে ভাসতে স্রোতের টানে সমতল ভূমিতে এসে উপস্থিত হয়ে যায়। তা বলছেন যে ঠিক সেই রকম ভাসতে ভাসতে, অর্থাৎ জন্ম এবং মৃত্যু, জন্ম মৃত্যু গ্রহণ করতে করতে ভ্রমিত ভূমিতে কোনো জীব এতাদৃশ ভাগ্য প্রাপ্ত হয়ে গেছে, অর্থাৎ সেই তাদৃশ মহতের দর্শন এবং সঙ্গ প্রাপ্ত হয়েছেন। তাদৃশ মহতের দর্শন এবং সঙ্গ প্রাপ্তের ফলে তাহার যে সংস্কার, যে ভাগ্য তৈরি হয়েছে, ভাগ্য প্রাপ্ত হয়েছে, তার ফলে তার সংসার মুক্তি হয়েছে। কীরকম দৃষ্টান্ত দিচ্ছেন, নদীর প্রবাহে জয়ছে কাষ্ঠলাগের তীরে। নদীতে ভাসমান কাষ্ঠখণ্ডগুলি ভেসে ভেসে চলতে চলতে নদীর দুই পার্শ্বে যে বৃক্ষের গুড়ি আছে, বৃক্ষের আছে, বা নদীর যে খাড়ি আছে, অর্থাৎ বক্রগতি আছে, তার কোথায় কোন সময় কোন স্থানে গিয়ে সেই ভাসমান কাষ্ঠটি যে নদীর তীরে ওখানে আটকে যাবে আর আগে ভেসে যাবে না, তাহা বলা যায় না। তাই বলছেন সংসার ভ্রমিতে কোনো ভাগ্যে কেউ তরে, নদীর প্রবাহে জয়ছে কাষ্ঠলাগে তীরে। সেই রকম এই সংসার ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যে, অর্থাৎ এতদ্জাতীয় তজ্জাতীয় তাদৃশ মহতের দর্শন, স্পর্শন, সঙ্গ ইত্যাদি জাত সংস্কারের ফলে তার সংসার বন্ধন ঘুচে যায়, অর্থাৎ ভগবত ভক্তি প্রাপ্ত হয়। ভক্তির রাজ্যে গিয়ে ভগবত ভক্তি ভজন করতে করতে তিনি শ্রী গোবিন্দ পাদ পদ্মে পৌঁছে যান। এরকম আরও বলেছেন কবিরাজ গোস্বামীপাদ, কোনো ভাগ্যে কারো যদি সংসার ক্ষয়োন্মুখ হয়, সাধু সঙ্গে তবে কৃষ্ণ রতি উপজয়। কোনো ভাগ্যে, অর্থাৎ সেই তাদৃশ মহতের সঙ্গ, স্পর্শ, দর্শন, স্পর্শন, আলাপন ইত্যাদির মাধ্যমে যদি তার ভোগবাসনা দূরীভূত হতে থাকে, সংসার ক্ষয়োন্মুখ হয়, অর্থাৎ ভোগবাসনা দূরীভূত হয়ে যে হয়তো সামান্য একটু আছে, তবে তার শ্রীকৃষ্ণে ভক্তি হয় এবং সাধু সঙ্গের মাধ্যমে ভগবত ভজন করতে করতে সে রতি স্তরে পৌঁছে যায় ইত্যাদি। যে পূজ্যপাদ কবিরাজ গোস্বামী তাঁর শ্রী চৈতন্য চরিতামৃতে বহু স্থানে এইরকম সাধু সঙ্গের মহিমা প্রসঙ্গে ভাগ্যের কথা বলেছেন। এই যে ভাগ্যের কথা বারংবার বলা হয়েছে তার ওই একই অর্থ, অর্থাৎ ভগবত কৃপাপুষ্ট ভগবত মহতের সঙ্গ থেকে উত্থিত মহৎ কৃপা প্রাপ্তি। সঙ্গের প্রভাবে একটা সংস্কার জাত হবেই। যে জাতীয় সঙ্গ করা যায় তদ্জাতীয় একটা সংস্কার জন্মাবেই। কাজেই সঙ্গের অত্যন্ত গুরুত্ব এই মনুষ্য জীবনে বিদ্যমান আছে। যদি তাদৃশ মহতের সঙ্গ কেউ প্রাপ্ত হলো, তাহলে ওই মহৎ সঙ্গের প্রভাবেই তাকে আপনা টেনে নিয়ে যাবে, তার নিজের অন্য স্বতন্ত্র কোনো চেষ্টা ইত্যাদি করবার আর অপেক্ষা থাকবে না। এই মহৎ কৃপা প্রাপ্তি, অর্থাৎ মহৎ সঙ্গের প্রভাবে যে সংস্কার প্রাপ্তি, তাকেই বলছেন অনির্বচনীয় মহাভাগ্য বা অতিভাগ্য। মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ প্রাপ্তি দূরে রহু, সংসার না হয় ক্ষয়। মহতের কৃপা ব্যতীত কোনো কর্মের দ্বারাই ভক্তি লাভ হবে না। অর্থাৎ সে ভক্তি অঙ্গ যাজন হোক না কেন, শ্রবণ কীর্তন অর্চন বন্দনী সে করে যাচ্ছে, কিন্তু কোনো মহৎ কৃপাপুষ্ট নয়, মহতের সঙ্গের কোনো সঙ্গজাত সংস্কারও নাই, তাহলে সে যতই ভক্তি অঙ্গ যাজন করুক না কেন
যদি মহৎ কৃপারূপ সংস্পর্শতে না সেই সঙ্গে না আসে, না প্রাপ্তি হয়, মহতের কৃপা যদি প্রাপ্তি না হয়, তাহলে বলছেন যে কৃষ্ণ প্রাপ্তি তো দূরে থাকুক, তার সংসার বন্ধনই ক্ষয় হয় না। অর্থাৎ এই যে জন্ম মৃত্যুর আবর্তে তাকে চলতেই হয়। শুভকর্ম যত বড়ই হোক না কেন, দান পুণ্য প্রভৃতি শুভকর্মের যতই স্তূপীকৃত হোক, তাতে কিন্তু প্রকৃত বৈভব হতে পারে না। স্বর্গলাভও হতে পারে, কেননা পুণ্যকর্মের ফলে স্বর্গলাভই হয়, স্বর্গে সুখভোগ হয়। কিন্তু ভগবানের বিশ্বাসাত্মিকা যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা কখনো সৎকর্ম পুণ্যকর্ম সে যেরকমই হোক না কেন তার দ্বারা তাহা কখনো প্রাপ্ত হওয়া যায় না। ভগবানে বিশ্বাস, ভগবত ভজনে প্রবৃত্তি, ইহার মূল যেখানেই দেখা গেছে, সামনাসামনি না হলেও, অর্থাৎ প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে, তাহাতে মহতের কৃপা অবশ্যই আছে। কোনো না কোনো মহতের দর্শন বা এমন এমন মহৎ আছেন যাঁদের দর্শনেই হৃদয়ের অনাদিকালের ভোগ বাসনা তাহা দূরীভূত হয়ে যায়, দর্শনেরই প্রভাবে। তো সেই রকম ভগবানে বিশ্বাস বা ভগবত ভক্তজনে প্রবৃত্তি একমাত্র ভক্ত মহতের কৃপাতেই লাভ হয়, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। ভাগবত শাস্ত্রেও ঠিক একইভাবে নানাভাবে এই কথা বারংবার শুনিয়েছেন। বিনা মহৎ পাদ রজ অভিষেকম। তারপর বলেছেন মহীয়সাং পাদ রজ অভিষেকং নিষ্কিঞ্চনানাং ন বিনীত যাবৎ একান্তিনাং ভগবত তদ অকিঞ্চনানাং পাদারবিন্দ রজসা প্লুত দেহিনাং স্যাৎ। ভাগবতের পঞ্চম স্কন্ধে জড়ভরতের রাজা রঘুগণের প্রতি উপদেশ বাক্যে এবং সপ্তম স্কন্ধে ভক্তবর্ষ মহাভাগবত দ্বাদশ জনের অন্যতম শ্রীমৎ প্রহ্লাদ মহারাজের উক্তিতে ও বালকগণের প্রতি উপদেশ বাক্যে তিনি ওই একই কথা বলেছেন। মহৎ পাদরজ অভিষেক ব্যতীত বা মহতের নিষ্কিঞ্চন মহতের কৃপা ব্যতীত কখনো ভগবত ভক্তি লাভ হওয়া সম্ভব নয়। ভক্ত মহতের পদরজ দ্বারা অঙ্গ অভিষিক্ত না হওয়া পর্যন্ত ভগবত ভক্তি লাভের আর দ্বিতীয় কোনো পন্থা নাই, দ্বিতীয় কোনো উপায় নাই। সে জীব যতই চেষ্টা করুক না কেন, যতই সে উচ্চ জাতি ধন মান সম্মান কুল মর্যাদা প্রচণ্ড অভিমান নিয়ে জগতে বাস করুক না কেন, এই অভিমানের মঞ্চে বসে মানুষ অহমিকার সুরম্য অট্টালিকার মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছে। কেউ যদি ভগবত ভক্তির সুদুর্লভ মহিমার লুব্ধ হয়ে এই সংসার সাগরের অসলতা অনুভব করে জগতের বৈভবকে রাশি রাশি জঞ্জালের মতন পরিহার করে যদি ভগবত ভজন করতে চায়, তাহলে তার হৃদয়ের সেই যে চাওয়াটা, তাও মহৎ কৃপারই ফল। ভক্ত জীবনকে যদি সে বেছে নিতে পারে, তারই পক্ষে এই দুর্জয় অভিমানকে সুরার মতন হীনবুদ্ধিতে ত্যাগ করে ভগবানের ভক্তি লাভের জন্য তখন মহতের পাদরজ অন্বেষণে প্রবৃত্তি আসে। যদিও এই প্রবৃত্তি আগমনের মূলেও সেই মহৎ কৃপা, মহতের দূরদর্শন বা মহতের ক্ষণিকের সঙ্গ, এতাদৃশ জন্ম জন্মান্তরীণ সংস্কারকে কাটিয়ে সৌভাগ্যের উদয় করিয়ে দিতে পারে। অর্থাৎ জন্মাদি জন্ম থেকে যে ভোগোন্মুখ মন, সেই ভোগোন্মুখতা দূরীভূত হয়ে গিয়ে ভগবত ভক্তি পথের অর্থাৎ ভগবত ভজনের যে প্রবৃত্তি ইচ্ছা জাগরিত হতে পারে, তারও মূল কারণ এই মহৎ কৃপা, অর্থাৎ মহতের স্নিগ্ধ দৃষ্টি, দূরদর্শনের মাধ্যমে। কেননা মহৎগণের কাজই হইতেছে জগতের
দুর্দশাগ্রস্ত জীবকে উদ্ধার করা, তাদের দৃষ্টি সদা সর্বদা করুণাপূর্ণ। সেই করুণাপূর্ণ দৃষ্টি এত শক্তিশালী এবং অমোঘ যে যদি কারোর প্রতি সেই দৃষ্টি পড়ে, তাহলে তার সেই মহতের অন্তরের যে বাসনা, যে হায় দুর্গত জীব, এমন সুন্দর মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে ভগবত ভজন না করে তুমি বৃথা সময় নষ্ট করে এই জন্মটি ব্যর্থ করিতেছ। ভগবানের চরণের সঙ্গে সঙ্গে প্রার্থনা জানান, হে প্রভু, এই অজ্ঞ জীবকে তুমি কৃপা করো। এটা তো মহতের লক্ষণ। আর ভগবানও ভক্তবাক্য পূর্তি বিনা নাহি অন্য কার্য। শ্রী ভগবানও ভক্তের বাক্য তো দূরে থাক, ভক্তের বাসনা পূরণের নিমিত্তই সর্বদা সচেষ্ট। কাজে ভক্তের হৃদয়ে যদি কখনো কারোর প্রতি করুণার রাশি বর্ষিত হয় যে হে প্রভু এর মঙ্গল হোক, ভগবান সঙ্গে সঙ্গে তার প্রতি কৃপা করেন, অর্থাৎ তার মাধ্যমে তার সেই মঙ্গল আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন। নবদ্বীপ লীলাতে, সেই নীলাচল লীলাতে দেখা যায় শ্রীমান মহাপ্রভুর নিকট বাসুদেব বলেছিলেন, যে প্রভু, জগৎ উদ্ধার করা এই তো তোমার কাজ। জগৎ উদ্ধারের জন্য তোমার এত কিচ্ছু সাধন, এত কষ্ট কিচ্ছু করবার প্রয়োজন নেই। সমস্ত জগতের জীবের যত পাপ আছে সব তুমি আমাকে দাও, আমি সমস্ত জীবের পাপ নিয়ে একাই নরক ভোগ করি, তুমি সমস্ত জীবকে নিয়ে তোমার নিত্য ধামে তুমি অবস্থান করো, সমস্ত জীব উদ্ধার হয়ে যাক। শ্রীমান মহাপ্রভু তার উত্তরে বলেছিলেন, শ্রীকৃষ্ণ সমর্থ, ভক্ত যাহা বাঞ্ছা করেন, অর্থাৎ মনে কামনা করেন, ভক্ত বাঞ্ছা পূর্তি ভিন্ন নাই অন্য কার্য। ভক্তের মুখ ফুটে বলবারও অপেক্ষা নাই। ভক্তের মনে যদি কোনো কামনা জাগে, তাহার সঙ্গে সঙ্গে শ্রী ভগবান পূর্ণ করে দেন। ইহাই ভগবানের কার্য। শ্রী গোবিন্দের এছাড়া দ্বিতীয় কোনো কার্য নাই। আর ভক্তগণের তো অহৈতুক কৃপা, যার প্রতি দৃষ্টি পড়বে, হে প্রভু এর মঙ্গল হোক, ব্যাস সঙ্গে সঙ্গে তার অনাদি জন্মের যে সংসার বাসনা তাহা দূরীভূত হয়ে যায় এবং অতি সত্বরই সে ভক্তিপথে প্রবৃত্ত হয়ে সে ভজন করে অগ্রসর হতে থাকে। এসবের মূলই হলো একান্ত ভক্তগণের অহৈতুকী কৃপা। একান্ত ভক্তগণ, প্রেমী ভক্তগণ, তাদের যে কৃপা করুণা, তার কোনো হেতু নাই, কারণ নাই। জগতের জীব উদ্ধার হোক, এটাই তাদের একমাত্র কামনা। কোনো অভিমানী ব্যক্তি কখনোই সুদুর্লভ মহৎ কৃপা পেতে পারেন না, কেননা অভিমান আর ভগবান তো একই স্থানে থাকে না। মহৎগণের হৃদয়ে তো সদা সর্বদা ভগবান অধিষ্ঠিত আছেন। কাজে অভিমানী ব্যক্তি মহৎ কৃপা প্রাপ্ত হলেও, মহৎ কৃপা বর্ষিত হলেও তাহা গ্রহণ করতে সমর্থ হন না। তাদের অভিমান ভরা হৃদয়ে তা সাধুদের প্রতি অবজ্ঞা এসে যায়। সাধুদের অতি সাধারণ বেশ, সাধারণ চালচলন ইত্যাদিতে তাদের প্রতি একটা হেয়তা বোধ, একটা অবজ্ঞার অপরাধ এসে তাহার চিত্তকে এমনভাবে আবরণ করে যে সে মহতের কৃপা বর্ষিত হলেও সে চিত্ত তাহার এক বিন্দু স্পর্শ পায় না, উপরন্তু অপরাধে পতিত হয়ে জন্ম জন্মান্তরে সেই সংসার চক্রে আবর্তিতই হতে থাকে। তো এই সাধু অবজ্ঞারূপ মহাদোষ বিদ্যমান থাকায় কোনো মহতেরই কৃপা লাভ করা তাদের জীবনে প্রায় অসম্ভব হয়ে যায়। এই সকল মূল্যবান সিদ্ধান্ত আচার্যপাদ শ্রীজীবচরণ শ্রী ভক্তি সন্দর্ভে বিস্তৃত ব্যাখ্যা করেছেন। জাগতিক ধন সম্পদের প্রাচুর্যকে এবং ভোগবিলাস সম্পদের বিপুল বৈভব লাভ করাকেই মানুষ ভগবানের কৃপা বলে মনে করে। এ প্রাকৃত জগতের ইহাই দৃষ্টান্ত। প্রাকৃত জগতের মন সর্বদাই প্রাকৃত বস্তুর দিকেই ধাবিত হয়।
তো এই জড়জাগতিক ধন সম্পদের প্রাচুর্য এবং এই জড়জাগতিক ভোগ বিলাস, এই তো সংসার বন্ধন, সংসার বন্ধনের মূল কারণ, সংসার আসক্তির মূল কারণ। তাই এটার জন্যেই যারা মহতের কৃপা লাভ না করেছেন তাদের চিত্ত সদা সর্বদাই ভোগোন্মুখ। তারা এটাই চায়, এবং যদি কোনোভাবে সেটি প্রাপ্ত হলো তাহলে তাকেই তারা ভগবত কৃপা বলে মনে করেন। কিন্তু ইহা যে সম্পূর্ণ ভ্রান্ত, এক মোহ বুদ্ধিগ্রস্ত ব্যক্তির কথা। একেই মহাভাগ্য, পরম সৌভাগ্যবান বলে নিজেকে কৃতকৃতার্থ বলে মনে করে, কিন্তু বাস্তবতা তাহা নয়। কোথায় মহৎ কৃপা আর কোথায় তা পাওয়ার জন্য তাদের পদধূলি দ্বারা নিজ মস্তক ও সর্বাঙ্গকে অভিষিক্ত করা, আর কোথায় কোন পথে আমরা কোথায় চলেছি তার কোনো খবরই নাই। লাভ, পূজা, প্রতিষ্ঠা, কে কতজন অনুগামী সংগ্রহ করতে পারছেন, কে কত বড় মঠ মন্দির, কত বড় সেবা চালাচ্ছেন, এই সমস্ত বিষয় নিয়েই সদা সর্বদাই ব্যস্ত। কোনো অনুসন্ধান নাই যে এ চলার শেষ কোথায়। এমতো অবস্থায় যা হওয়ার তাই হচ্ছে। মাথা মুড়াইলে জমদণ্ড না এড়াই, মস্তক মুন্ডন করে ভক্ত সাজলেই কি আর ভক্ত হওয়া যায়? শিল আচার্যপাদ শিল বৃন্দাবন দাস ঠাকুর একবার স্পষ্ট ভাষায় বলেছেন, মাথা মুড়াইলে জমদণ্ড না এড়াই, অর্থাৎ মস্তক মুন্ডন করে সাধুর বেশ ধারণ করলে কি হবে? জমদণ্ড থেকে এড়াবার কোনো উপায় নাই। সোজা অর্থ কোনো ফিকির ফন্দি করে ভগবানের কৃপা পাওয়া যায় না। তার জন্য অভিমান ত্যাগ করেই ভক্ত মহতের পদরজ সংগ্রহ করতে হবে। দ্বিতীয় কোনো বিকল্প ব্যবস্থা নাই। এটাই এই বিচারের সারমর্ম। তাহলে পূর্বোক্ত মহৎ কৃপারূপী যে ভাগ্য, অনন্ত সংসার পথে চলতে চলতে জীবনে যার যতটা মিলে যায় তার ততটা পরিমাণে শ্রদ্ধা লাভ হয়। তাই শ্রদ্ধার যে মূল কথা, যে বিশ্বাস, সেই বিশ্বাস কতটা সুদৃঢ় হবে, কতটা নিশ্চয়তা হবে, তাহা নির্ভর করছে মহৎ কৃপারূপী ভাগ্যের উপর। মহৎ কৃপা কতটা তিনি প্রাপ্ত হয়েছেন, তিনি যে পরিমাণে মহৎ কৃপা প্রাপ্ত হবেন সেই পরিমাণেই তাহার শ্রদ্ধা বিশ্বাসাত্মিকা এবং নিশ্চয়াত্মিকায় পরিণত হবে। এটাই শ্রদ্ধা সম্পর্কিত বিচারের তাৎপর্য। অর্থাৎ শ্রদ্ধা লাভ বিনা মহৎ কৃপায় কখনোই সে প্রাপ্ত হতে পারে না। এটাই আচার্যপাদগণের নির্ণয় এবং শাস্ত্রেরও সিদ্ধান্ত। কিন্তু আমাদের সে দৃষ্টি কোথায়? আমরা সেটা বুঝি কোথায়? মহতের কৃপার দিকে, মহতের দিকে আমাদের কোনো অনুসন্ধানই নাই, দৃষ্টিই নাই। বরং কোনো মহৎ অতি সাধারণভাবে অবস্থান করলে তার দোষ দর্শনের দিকে এগিয়ে যায়। আমাদের যে কলুষিত চিত্ত সদা সর্বদা অপরের দোষ দর্শন করে, সেই দোষ দর্শনের দিকেই যায়, তাহার গুণের দিকে আর কখনো যায় না। এই জন্যে আমাদের মাতৃ জীবের ভাগ্যে আর মহতের কৃপা লাভ হয় না। উপরন্তু মহতের অবজ্ঞার ফলে অপরাধেরই সঞ্চয় হয়ে থাকে। অজ্ঞানতার নিবিড় অন্ধকারে বসে বসেই ভজনানন্দের কল্পনা করে চলি। মাতৃদেবীর তো এমনই অবস্থা। আমরা ধন সম্পদ, মান সম্মান এটি প্রাপ্তিকেই ভাগ্য বলে মনে করি, ভগবানের কৃপা বলে মনে করি। তাই বড় বড় আশ্রম, মঠ, মন্দির, বড় বড় সেবা ইত্যাদি যত বিশেষত্বভাবে চালানো যায় ততই যেন ভাগ্য, ততই যেন ভগবত কৃপা বলে মনে করি। কিন্তু বাস্তবিক ইহা ভগবত কৃপালেশ তো নয়, উপরন্তু মহৎ বিমুখতাই ইহার পরিণামকে টেনে আনে। এটা যে কত বড় অজ্ঞতা! যাকে আমরা সিদ্ধি বলি, মহৎ কৃপা বলে, ভগবত কৃপা বলে মনে করিতেছি, বা আমার ভজনের ফল বলে ভাবছি, বাস্তবতা তাহা কিছুই নয়। ভক্তিশাস্ত্রে
এটাই হচ্ছে অনর্থ। এই অনর্থেই ভজন বিঘ্ন সৃষ্টি করে এবং ভজনের পথ থেকে তাকে বিচ্যুত করে কোথায় লাভ, পূজা, প্রতিষ্ঠা ইত্যাদির দিকে ধাবিত করায়। কোথায় কোন পথ ধরে যে আমরা কোথায় চলছি কোনো হুঁশ নাই, সবাই যাচ্ছে, অতএব তুমিও চলো আমিও চলি, গড্ডালিকা প্রবাহের নাই। কিন্তু এতে তো ভজন হয় না। প্রকৃত ভজন এটা নয়। প্রকৃত ভজনেই যে পরম মধুরতা, যে হৃদয়ে যে অনাবিল সরলতা, যে নিষ্কপটতা, ভগবত বিশ্বাস এবং সর্বভূতে ভগবত দৃষ্টি, তাহা কোথায়? যাই হোক, ভক্তিতে অধিকার বিচার প্রসঙ্গে যে শ্রদ্ধার কথা আলোচনা হলো, তাতে জানা গেল এই শাস্ত্রই হলো সাধন ভজন শিক্ষা ও নির্ণয়ের একমাত্র কেন্দ্রবিন্দু এবং অবলম্বন। যেহেতু সাধুসঙ্গ, মহৎসঙ্গ এবং ভক্তির অচিন্ত মহিমা তথা ভগবানের অসমর্থ করুণার কথা আমাদের কাছে কে পৌঁছায়? শাস্ত্রই তো পৌঁছায়। শাস্ত্রই আমাদের যুগ পরম্পরাক্রমে ঋষিগণের দ্বারা প্রকটিত হয়ে তত্ত্বজ্ঞান দান করেন, উপদেশ দান করেন। আবার শাস্ত্রকে সাধুগণ সর্বাবস্থাতে অনুসরণ করে জীবকে সেই শাস্ত্র সম্বন্ধে উপদেশও প্রদান করেন। অতএব সুদৃঢ় বিশ্বাসের সহিত বেদাদি শাস্ত্রকে যারা জীবনে অনুসরণ করতে পারেন, শাস্ত্র দৃষ্টি অনুসারে গুরুপাদ পদ্ম আশ্রয় করে গুরুদেবের কৃপা উপদেশকে একমাত্র অবলম্বন করে ভজনে প্রবৃত্ত হন এবং সাধুত্ব নির্ণয় করেন তথা শাস্ত্র অনুসারী সাধুরই সঙ্গ করেন, তারাই সাধন পথে জীবনে উন্নতি লাভ করেন এবং ভগবত অনুভব রাজ্যে প্রবেশ করার সামর্থ্য লাভ করে থাকেন। কিন্তু আসলে পথটাই যদি ভক্তির বিরোধী হয়ে যায়, তাহলে সেই পথে যতই অগ্রসর হওয়া যাক না কেন, ভক্তি মহারানীর সঙ্গে তো সাক্ষাৎকার হবার নয়। বিষয় প্রপঞ্চ নিয়েই যদি মেতে উঠি বা বিষয় লাভকেই জীবনের লাভ বলে মনে করি, ইহাই যদি আমার ভজনের ফলে ভগবত কৃপা বলে মনে করি, তাহলে ভজনের যে তীব্রতা, নিয়মের সুব্যবস্থা, আচারের নিষ্ঠা, তাহা যতই থাকুক না কেন, এর দ্বারা মহাজনগণের কৃপা দৃষ্টি লাভ করা সম্ভব হবে না। মহৎজনের কৃপা তো অহৈতুকী, সদা সর্বদা বর্ষিত হইতেছে, কিন্তু সেই কৃপা ধারণ করবার নিমিত্ত পাত্র তো চাই। সে পাত্রটি চাই যে পাত্রটি হবে অত্যন্ত দৈন্যতা, সরলতা, নিষ্কপটতা ইত্যাদি দ্বারা তৈরি। করুণার সিন্ধু পতিত পাবন ভগবান এবং তার পাদ পদ্মসেবী পতিত পাবন বৈষ্ণবগণ সকলেই আমাদের দিকে তাকিয়ে আছেন। আমাদের দিকে তাদের দৃষ্টি আছে নিরন্তর, কিন্তু তাদের সেই যে কৃপা দৃষ্টি থেকে কৃপা গ্রহণ করে তা নিজের জীবনে লাগানো, এটি আমাদের দ্বারা সম্ভব হইতেছে না। আমাদের আত্মম্ভরিতা, দম্ভ এবং লাভ, পূজা, প্রতিষ্ঠার দিকে আকর্ষণ। তারা দেখছেন কেবল একটা জিনিসকে, আমরা কি চাইছি? ভগবানকে চাইছি না ভগবত বিরোধী ধন সম্পদ, মান সম্মান, পূজা প্রতিষ্ঠা? কোনটা আমরা চাইছি? এটাই হচ্ছে আসল কথা। যদি আমরা সত্য সত্যি ভগবানকে চাই, তাহলে আমাদের হৃদয়ের যে সরলতা, নিষ্কপটতা এবং অন্তরের যে দৈন্যতা, তাহা মহৎ কৃপাকে প্রাপ্ত হয়ে সেই মহৎ কৃপা অবলম্বন করে অগ্রসর হয়ে যেতে পারে। আর যদি তা না হয়, লাভ, পূজা, প্রতিষ্ঠা ইত্যাদি যদি আমাদের হৃদয়ে বিদ্যমান থাকে, লোকে আমাকে ভালো বলুক, লোকে আমার প্রশংসা করুক, অন্তরে যদি এই কামনা থাকে, তাহলে মহৎ কৃপা করলেও সে কৃপা আমার জীবনে কখনো সেটি কার্যকরী হতে পারে না। সে কৃপা আমার অভিমানে ঠিকরে দূরে সরে যায়। আমরা কত জপ করেছি, কত উপবাস দিচ্ছি,
কিংবা কত কত শীত গ্রীষ্ম বর্ষা সহ্য করছি, এটা কিন্তু আসল ভজনের কথা নয়। কতখানি বৈরাগ্য যাজন করছি, তার প্রমাণ হবে কতটা পরিমাণে সেই প্রভুবরকে, অর্থাৎ সেই আমাদের ইষ্টের প্রতি, মহতের প্রতি, অর্থাৎ ভগবান, ভক্ত এবং ভগবানের প্রতি আমাদের প্রীতি কতটা হয়েছে তার উপরই নির্ভর করছে সব। কতটা জপ করছি, কত উপবাস দিচ্ছি, কত কত সাধনা করছি, কত কৃচ্ছ সাধন করছি, এগুলির উপর, এগুলি যথার্থ ভক্তিই নয়। ভক্তি হচ্ছে অন্তরের যে একটি নির্মল শুচিতা, নির্মল সরলতা আর ভক্ত প্রিয়তা। ভক্ত সে যেরকমই হোক না কেন, প্রভুর ভক্ত, এই জগতে সকলেই প্রভুর প্রিয় ভক্ত, কেননা সর্বজীবে তো তাঁরই অধিষ্ঠান। এটি যিনি হৃদয়ে অনুভব করতে পেরেছেন, তার জীবনের আর কোনো চিন্তা নাই। তার হৃদয়টি এত বড় আধার হয়ে গেল যে মহতের কৃপা, অহেতুকী কৃপা বর্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে সে হৃদয়ে তাহা গ্রহণ করে তাহা কার্যে লাগিয়ে দিতে পারে। এবং শ্রদ্ধার পরিমাণও নির্ভর করছে তাকে আমরা বাস্তব জীবনে চলার পথে কতটা পরিমাণে ভরসা করতে পেরেছি। বিশ্বাসের ওই দৃঢ়তা হলো শ্রদ্ধার দৃঢ়তা। বিশ্বাস চাই, দৃঢ় বিশ্বাস, কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি মানি। প্রভু যে করুণাময়, প্রভু থেকে প্রভুর ভক্ত আরও করুণাময়, কত করুণা করিতেছেন। এই যে বিশ্বাস, এই যে সরলতা, এই বিশ্বাসে অর্থাৎ অবশ্যই প্রভুর কৃপায়, মহতের কৃপায় আমি প্রভুর সেবা প্রাপ্ত হব, এই যে বিশ্বাস, এবং সেই বিশ্বাসের সঙ্গে নিষ্কিঞ্চনতার সঙ্গে অগ্রসর হয়ে যাওয়া, এই বিশ্বাসের দৃঢ়তাই হলো যথার্থ শ্রদ্ধার দৃঢ়তা। শ্রদ্ধাবান জন হয় ভক্তে অধিকারী। এই যে ভক্তি বা ভজনের অধিকারী যদি প্রাপ্ত না হলাম, তাহলে ভক্তি সাধন কি হবে? যতই কিচ্ছু সাধন করি আর যাই করি, সেটি যথার্থ ভক্তি সাধনই হবে না। কেননা ভক্তি সাধনের অধিকারই তো নাই। আগে তো অধিকার লাভ করতে হবে, তারপরে তো ভজনের কথা। সেই অধিকারই হচ্ছে শ্রদ্ধা। আর সেই শ্রদ্ধা লাভের জন্যেই চাই দৃঢ় বিশ্বাস। বিশ্বাসের দৃঢ়তা যতটা হবে, শ্রদ্ধার দৃঢ়তাও ততটাই হবে। এই বিচার অনুসারে নিশ্চিত হতে হবে বিশ্বাসটা কোন দিকে বইছে, কোথায় ঘোরাফেরা করছে। আমাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসটা কোথায় অবস্থান করছে, কোন বিষয়ে আমরা বিশ্বাস নামক যে শক্তিটি, সেই শক্তিটি কোন বিষয়ে আমরা তাহা নিযুক্ত করিতেছি। জাগতিক সাংসারিক বিষয়ে না, অপ্রাকৃত চিন্ময় ভগবত এবং ভগবত ভক্ত বিষয়ে। আসল বিশ্বাসটা কি ভগবানে আছে? ভগবানকে আমরা বিশ্বাস করি কি সত্যই, না মুখের কথায়? টাকা পয়সার উপরে আমাদের বেশি বিশ্বাস, এর উপরেই নির্ণয় হবে আমি ভক্ত হতে পেরেছি কি না। তারপর সঠিক ভক্ত, তারপর সিদ্ধ ভক্ত, সে তো অনেক পরের কথা। আগে ভক্ত হতে হবে, তো ভক্তির অধিকারী, ভক্তি অঙ্গ যাজনের অধিকার তো আগে অর্জন করতে হবে, যোগ্যতা আগে অর্জন করতে হবে। তার জন্যে চাই শ্রদ্ধা। তা আমাদের সে নির্ভরতা কোথায়, কোন বস্তুতে আছে, সেটা নিজেকে যাচাই করে দেখতে বোঝা যাবে যে কোন বস্তুর উপরে আমাদের কতটা নির্ভরতা। যতক্ষণ পর্যন্ত সেই প্রভুপর ভগবানকে ভরসা না করা যাবে, একান্তভাবে তিনি আমাদের রক্ষক, পালক, পোষক, সব কিছু, এই বিশ্বাসটি পরিপূর্ণরূপে দৃঢ়তার সঙ্গে যতক্ষণ না হচ্ছে,
ততক্ষণ পর্যন্ত আমরা ভক্তি অঙ্গে তো দূরে থাক, ভক্ত বলে পরিচিতি দিতে পারি না, কারণ ভক্তি সাধনে ততক্ষণ কোনো অধিকারই জন্মায় নাই। কাজেই আমরা ভক্ত বলে গণ্য হতে পারবো না। যে কথা আচার্যপাদ বৃন্দাবন দাস ঠাকুর তাই বলেছেন বারবার একই কথা, মাথা মুড়াইলে যমদণ্ড না এড়াই। কর্মের ফলেই যমদণ্ড পাওয়া যায়, ভক্তির ফলে যমদণ্ড কখনো নয়, ভক্তির ফলে প্রভুর কৃপা পাওয়া যায়। তা কর্ম একই, সেটি যদি ভগবত উদ্দেশ্যে, ভগবত বিশ্বাসে, মহৎজনের প্রতি বিশ্বাসে, শ্রদ্ধায়, সরলতার সঙ্গে করা যায়, তাহলে সেটি ভক্তিতে পরিণত হয়। আর যদি তার মধ্যে নিজের কোনো অভিমান বিজড়িত হয়ে যায়, তাহলে সেটি আর ভক্তি হয় না। সেই একই কর্মরূপে পরিণত হয়ে যমের অধীনে হয়ে যায়, অর্থাৎ সে কর্মের ফল প্রাপ্তি যমরাজার মাধ্যমে প্রাপ্ত হতে হয়। তার মানেই হলো যে মাথা মুন্ডন করে বৈরাগীর বেশ ধারণ করলেই যমের শাসনের অধিকার হাত থেকে রক্ষা পাওয়া যায় না, ভগবত কৃপা পাওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত তাকে নির্ভর করা না যায় বা তাকে জীবনের একমাত্র রক্ষক রূপে অঙ্গীকার করা না যায়, ততক্ষণ পর্যন্ত ভগবত ভক্তত্বই সিদ্ধ হয় না। ভগবানের উপর সুদৃঢ় বিশ্বাস চাই। এই বিশ্বাস দ্বারাই শ্রদ্ধার দৃঢ়তা ও শ্রদ্ধার কোমলতার হিসাব হয়ে থাকে। শ্রদ্ধার মূলে যে বস্তুটি আছে, তাই বারবার একই কথা বলা হইতেছে যে ভক্ত মহতের কৃপা। ভক্ত মহতের কৃপা, সেই কৃপা লাভের জন্যে সাধুতে ভক্তি চাই, সাধুতে প্রীতি চাই। কারণ প্রীতি থেকেই ভক্তি প্রকাশিত হয়। তো প্রীতি যদি না থাকে তাহলে সে ভক্তি যথার্থ ভক্তিই নাই। আর দ্বিতীয়ত, পরনিন্দা পরচর্চার অভ্যাসটা ছাড়তে হবে। বাস্তব বিচার করলে, তত্ত্ব বিচার করলে এই জগতে নিন্দা বা নিন্দনীয় কেউ নাই। যাহা কিছু হইতেছে সব প্রভুর ইচ্ছায় হইতেছে, ভগবত ইচ্ছায় হইতেছে এবং আমার মঙ্গলের নিমিত্তই হইতেছে। কেউ যদি নিন্দাও করে তাও বুঝতে হবে যে যথার্থ আমার মঙ্গলের নিমিত্তই হইতেছে। আর কেউ যদি প্রশংসা করে, তাও শুনে হৃদয়ে স্ফীত হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে বাস্তবিক আমার এখন দুর্গতির সীমা চলিতেছে। যথার্থ প্রশংসার তো যোগ্যতার বিন্দুমাত্র নাই। বাস্তবিক তত্ত্ব বিচার করলে নিন্দার যোগ্যই আমি, কিন্তু সেখানে নিজের দিকে নিজের আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণ ইত্যাদি না করে সদা সর্বদাই অপরের দোষ দৃষ্টির দিকে আমরা ধাবিত হই। আমাদের মন, বুদ্ধি, চিত্ত, ইন্দ্রিয়গণ যেন সদা সর্বদাই অপরের কোথায় দোষ, কোথায় চিত্ত। আর একটু সাধু বেশধারী হলে তো কোনো কথাই নয়, তার দোষ ধরবার জন্য আরো বেশি উঠে পড়ে যেন আমরা প্রবৃত্ত হই। সেখানে সাধু প্রীতি ও সাধু ভক্তিকে হৃদয়ে দৃঢ়ভাবে বসাতে হবে। সাধু নিন্দার গন্ধ পেলেই ভক্তি, ভগবান ও তার করুণা সব পলায়ন করে যায়। এই জন্য বলেছেন কায় মনোবাক্যে। মনেও যদি কোনো সাধুর সম্বন্ধে কোনো নিন্দার ভাব, কোনো হেয়তা ভাব, অবজ্ঞার ভাব আসে, তাহলে হৃদয়স্থ যদি ভক্তি সেখানে কিছু কৃপা প্রাপ্তি হয়েও থাকে, তাহলে সে ভক্তি মহারানী সেই কৃপা সহিত তার করুণা সব পলায়ন করে যায়, শুষ্ক হয়ে যায়। মরুভূমিতে যেমন জল বর্ষিত হলে সঙ্গে সঙ্গেই সে মরুভূমির যে বালুকণা তা গ্রহণ করে, বিন্দুমাত্র আর জলের স্পর্শ থাকে না, ঠিক তাদৃশ অবস্থা। সাধু নিন্দার গন্ধ, অর্থাৎ মনে যদি সাধু বলে কোনো কথা নেই, জগতে কে সাধু কে বলতে পারবে? বাহ্যিক দৃষ্টি দিয়ে সাধু চেনা কখনোই সম্ভব নয়। কাজে এই জগতে সকলেই সাধু, সকলেই ভগবত ভজন করিতেছেন, ভগবত ইচ্ছায় চলিতেছেন। সবে কৃষ্ণ ভজন করে এই মাত্র জানি। এইভাবে সকলেরই প্রশংসা, অর্থাৎ সকলের সম্বন্ধেই
অন্তরে দৃঢ় একটা শ্রদ্ধার ভাব, একটা প্রীতির ভাব রাখতে হবে। বাস্তবিক তার ব্যক্তিগত জীবনে কি হচ্ছে না হচ্ছে সেদিকে দৃষ্টি দেওয়া অবান্তর, দৃষ্টি দেওয়া উচিত নয়। সাধুনিন্দার গন্ধটা পর্যন্ত সহ্য করতে পারেন না ভগবান ভক্তি মহারানী। প্রথম কথা, সাধুনিন্দা বর্জন করতে পারলেন। সাধু মানে সকলের, কারোই নিন্দা, কারোর সম্বন্ধে নিন্দনীয় কোনো মন্তরে কোনো ভাবই আনা যাবে না। মনে কারো সম্বন্ধে কোনো হেয়তা বোধ, কারো দোষ দর্শন, এটি যদি বর্জন করতে পারা যায় তবেই সাধুকৃপা লাভের সম্ভাবনার দ্বার খোলা থাকবে। তবেই সাধুকৃপা নিরন্তর যা বর্ষিত হচ্ছে তাহা সেই চিত্তে ধারণ করতে পারবে। সেখানে তখন উন্মুক্ত দ্বার দিয়ে সাধুকৃপা হৃদয়ের মধ্যে প্রবেশ করতে পারবে। এইভাবে ক্রমে ক্রমে সাধুর কৃপায় কোমল শ্রদ্ধা, অর্থাৎ সবেমাত্র শ্রদ্ধা জাত হইতেছে, সেই কোমল শ্রদ্ধাও ধীরে ধীরে গাঢ় শ্রদ্ধায় পরিণত হতে পারবে। তাই মহাপ্রভু বলেছেন, ক্রমে ক্রমে তিহ ভক্ত হইবেন উত্তম। এইভাবে সম্বন্ধে